বলো তো আজকে কি রান্না করেছি? মুরগির মাংস রান্না করছি। তুমি কিভাবে বুঝতে পারলে? আচ্ছা ঠিক আছে, আমি ঢেলে দিচ্ছি। অল্প দিও। ওকে। তুমি বসো। কাউকে কিন্তু কিস্তির 6,000 টাকা দিতে হবে। আচ্ছা। আর মার কাছ থেকে যে 3,000 টাকা নিয়ে এসেছিলাম সেটাও কিন্তু দিতে হবে। আচ্ছা, তুমি কি বেতন পেয়ে গেছো? না, বেতনটা না এখনো পাইনি। ওই যে বেতনটা আটকে গেছে। কেন? ওই অফিস আমি 3 দিন মিস করেছিলাম তো, যাওয়া হয়নি, সেজন্য ওরা বেতনটা আটকাইছে। বলছে যে এইভাবে নাকি অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। তুমি কি জানো না কালকে যে টাকাটা দিতে হবে? ঠিক আছে, কিন্তু এখন টাকাটা না দিলে আমি কোত্থেকে দেবো বলো? বেতনটা পাই। টাকা না পেলে কিস্তি কোথা থেকে দেবো? আর মাকেও তো টাকাটা দিতে হবে। তো ওদেরকে একটু বলে দিও যে বেতনটা এখনো পাইনি, আমি বেতন পেলে দিয়ে দিব না। এরকম কেন করতেছো? ওরা তো পাগল যে তোমার কথা শুনে নিবে। আর তাছাড়া পরে দিলে তো কিস্তির জন্য ফাইনও দিতে হবে। সেটা কোথা থেকে আসবে? তোমার কোম্পানি দিবে? তো আমি ছুটে নিয়েছিলাম, সেই জন্য আমার বেতন আটকে রেখেছে। এখন কোম্পানি না দিলে তো আমি টাকাটা দিতে পারতেছি না, তাই না? কোম্পানি দিক, আমি তারপরে দিতে পারবো। আচ্ছা, 3 দিনের টাকা কেটে রেখে বাকি বেতনটা দিয়ে দিলেই তো হয়ে যেত। এইভাবে তো দেয় না। অফিসে কি আমার কথা চলবে নাকি? তুমি কি ওদের একবার বলেছো যে ওরা দিবে? কি বলতাম ওদেরকে? আমি যদি ওদেরকে কিছু একটা বলি, ওটা ইন্স্যুরেন্সের জন্য অ্যাপ্লিকেশন করে দিবে। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি ছুটিটা কেন নিয়েছিলে বলো তো? আমার মাথা ব্যথা ছিল, তুমি কিন্তু জানো, তোমার মনে আছে সবকিছু। আর বাকি 2 দিন? আর বাকি 2 দিন আমার মনে নেই, হয়তো ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিল। কি ঘুম থেকে উঠতে পারো নি? লাইক সিরিয়াসলি? আচ্ছা, তুমি এটা নাটক করো কেন বলো তো? তোমার এই বেতন নেওয়ার সময় প্রত্যেকবার নাটক শুরু করে দাও। এসব কিছু না আমি আর সহ্য করতে পারছি না। তুমি তো সারাদিন অফিসে থাকো, তোমার তো আর এসব কিছু সহ্য করতে হয় না। দেখো, আমি অফিস থেকে এসে একটু খেতে বসছি, তাই না? শান্তি থেকে আমাকে খেতে দিবে না, আমি খাবার রেখে উঠে চলে যাবো। হ্যাঁ, কেন খাবে না? নাও, এই সব কিছু তুমিই খাও। আমাকে সব জায়গায় অপমান করে রেখে দিয়েছো। হ্যাঁ, আমার কথা কি ওরা শুনবে নাকি এখন? বারবার ডেট নিচ্ছি আমি। দেখো, ভুল হয়ে গেছে, আমাকে একটু খেতে দাও। ভুল হয়ে গেছে? তুমি বললে ভুল হয়ে গেছে তাতেই হয়ে গেল? মানুষের জবান বলেও তো একটা কথা আছে, তাই না? তুমি তো কোনো কথাই রাখছো না। আমি বারবার ডেট নিচ্ছি, ওরা তো পরে কোনোদিনই আর টাকা দিবে না। তুমি এসব করছো, দেখো এগুলো কিন্তু আমার খুবই খারাপ লাগে। তো আমার কি এসব শুনতে ভালো লাগে বলো? দেখো, তোমাকে কেউ যদি কিছু বলে সেটা তো আমাকেই বলো, তাই না? এখন কোম্পানি যদি আমার টাকা আটকে রাখে, আমি কোথা থেকে এনে দিব? একটু অ্যাডজাস্ট করো। এইসব কিছু আমি জানি না, ভালো লাগে না তাহলে করো কেন আমার? তুমি তোমার প্লেটে খাবার নাও, খাবারটা শেষ করি, আমরা পরে এসব নিয়ে ডিসকাস করবো। আমি খাবো না, আমার খিদে নেই। তো খাবারটা কেন এনেছিলে এখানে? তোমার খিদে আছে, তুমি খাও। তোমার সমস্যা কি? তুমি খাও না। আর শোনো, কালকে থেকে মোবাইল তুমি অফিসে নিয়ে যাবে। ওরা ফোন দেওয়া শুরু করবে, আমি এসব কিছু সামলাতে পারবো না। এই না, তোমার খাবার তুমি খাও। আমার খাবারের মুখটাই চলে গেছে এখন। আর হ্যাঁ, খাওয়ার পর প্লেটটা কিচেনে রেখে দিও। বাসায় কাজের মেয়ে নেই যে এগুলো পরিষ্কার করবে প্রত্যেকদিন। তোমার কাছে টাকা ছিল, তাহলে তুমি আমাকে মিথ্যা কথা বললে কেন? একটু তোমাকে টেস্ট করতেছিলাম যে আমি যদি টাকা না নিয়ে আসি তুমি কি রিয়াক্ট করো। সরি। সমস্যা নেই। রাগ করো না প্লিজ। আসলে কিস্তিওয়ালারা টাকা দিতে দেরি হলে অনেক কথা শোনায়, এই জন্য আমি রেগে গিয়েছিলাম। আচ্ছা, সমস্যা নেই তো, আমি তো বুঝতে পেরেছি, তাই না? টাকাটা রাখো। তুমি রাগ করো না। তুমি শুধু শুধু আমাকে কেন রাগালে বলো তো? তো টাকা নিয়ে আসিনি বলে সেজন্য তুমি আমার উপরে এত রাগ দেখাবে? না, এমন কিছু না। তাহলে কিরকম? আচ্ছা, এগুলো বাদ দাও না, তুমি তোমার খাবারটা খেয়ে নাও। খাবার আমি খেয়ে নিয়েছি, আর তুমি যেটা বলেছিলে সেটাও করেছি, কিচেনে প্লেটটা রেখে এসেছি। তুমি শুধু শুধু কষ্ট করে কেন কিচেনে প্লেটটা রাখতে গেলেন? আমি রেখে দিতাম। আচ্ছা, বাদ দাও। আর একটা কথা কি জানো? তিতা হলেও না এই কথাটা সত্য, যে পুরুষ মানুষ যদি টাকা নিয়ে ঘরে না আসে, ঘরের মানুষ রাগ দেখাবে। আর যদি টাকা নিয়ে আসতে পারে, সবাই খুশি। এই যে দেখো, টাকা দিয়েছি, এখন তুমি আমার সাথে কত ভালো ব্যবহার করতেছো। তো তখন আমি টাকা নিয়ে আসিনি বলে তুমি যা তা ব্যবহার করলে, নিজের উপর একটু কন্ট্রোল রাখতে পারো না। আচ্ছা সরি, প্লিজ তুমি রাগ করো না। আচ্ছা ঠিক আছে, যাও টাকাগুলো রেখে আসো। সরি, হ্যাঁ তুমি রাগ করো না। আচ্ছা ঠিক আছে, যাও রেখে আসো।